সে তো বটেই, ভরসা নেই, সে তো দেখাই যাচ্ছে। সুতরাং ওরা কি আসলো কেন্দ্রীয় না আন্তর্রাষ্ট্রীয়, তাদের কিছু হবে না। দেখুন, ইডির কি তৎপরতা সেটা সবাই দেখছে, মানুষ বিচার করছে। কি ঘটনাকে কেন্দ্র করে কি হচ্ছে সব মানুষের জানা আছে। আমি কোনো বিচার, যেটা হচ্ছে বিচার প্রক্রিয়া চলছে, আমি কোনো বিচারাধীন মামলা সম্পর্কে কোনো উক্তি করব। যদি কেউ করে থাকে অন্যায় করেছে, তার জন্য যদি কোনো পদক্ষেপ নিতে হয়, যেই করে থাকুক, সেটা পদক্ষেপ নিশ্চিতভাবে যাদের নেওয়ার তারা নেবে। জেলা পরিষদ সদস্য রুনা খাতুনের বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন। ওরা অভিযোগ করেছে যখন, সেটা যাদের দেখা কর্তব্য সেটা দেখবে তারা নিশ্চয়ই। তার বিরুদ্ধে থানাতে অভিযোগ হয়েছে না, অভিযোগ করাটা তো নিশ্চয়ই অধিকারের মধ্যে পড়ে। তারপরে একটা প্রক্রিয়া আছে, সেটা সেই প্রক্রিয়ার মধ্যে চলে দেখবে যে অভিযোগের সত্যতা আছে কি নেই, সেটা যারা দেখবে তারা দেখবে। আমার তো বলার ব্যাপার নেই। হাইকোর্টের ধর্ষণের পরে সক্রিয় হলো পুলিশ। ব্যারাকপুরের টিটাগড়ের একটা অপমৃত্যুর ঘটনায় হাইকোর্টে নির্দেশ দিয়েছে যে সেটাকে মার্ডার কেসে শেষ করতে, এবং ইতিমধ্যেই সমস্ত আসামিকে অ্যারেস্ট করা হয়েছে। তাহলে কি পুলিশের কাছে বিচার না পেয়ে আদালতে দ্বারস্থ হবে বারংবার? না না, সেটা কোনো কথা নয়। কোনো সময় হয়তো কোথাও কোনো গ্যাপ থেকে থাকে, সেটা আদালত ঠিক করে দেয়, আদালত সেটাকে কারেক্ট করে দেয়। সেখানে আমি আবারও বলছি, কোনো বিচারাধীন মামলা সম্পর্কে আমি কোনো ওই ধরনের মন্তব্য করব না। পুলিশের যেটা করণীয় সেটা পুলিশ করবে, আদালত যেটা বলছে সেটা আদালতকে মান্যতা দিয়ে যেটা করা সেটা। পুলিশের কাছে বিচার চেয়ে না পেয়ে তারা আদালতে যেতে বাধ্য হচ্ছে। পুলিশ কোনোদিন বিচার করে না, বিচার তো আদালতই করে। পুলিশ কাকে গ্রেফতার করবে না করবে, কি চার্জ দেবে, সেগুলোর উপর, সেটা হচ্ছে পুলিশের এখতিয়ারের মধ্যে, সেটা আদালত দেখছে। এর উপর আমার কোনো বক্তব্য নেই। আব্দুল করিম চৌধুরী তিনি কুণাল ঘোষকে তাড়াতাড়ি বহিষ্কার করার জানিয়েছেন, এবং তিনি বলেছেন কুণাল ঘোষ একদম ননসেন্স। কি বলবেন? আমি এইগুলো নিয়ে উত্তর দিই না। এটা তো আমি তো একদম মাথার নই, আমি একটা ছোট সৈনিক। আমি এটা নিয়ে, আমি তৃণমূল কংগ্রেসের একদম নিচু তলার সৈনিক। যারা দেখছেন তারা নিশ্চিতভাবে দেখবেন। সুজয় কিশোর ভদ্র সম্পর্কে দিলীপ ঘোষ বলছেন, কোনো দুর্নীতি যখন নেই তাহলে ভয়েস স্যাম্পল দিতে এত সমস্যা কোথায়? আমি আগেই বলেছিলাম যারা তদন্তে বাধা দিচ্ছে তাদের তুলে নিয়ে যাওয়া উচিত, এবং সেটাই করতে হলো। আচ্ছা, দিলীপ বাবুর কথা তো নিজের দলেরই কেউ শোনে না, সুতরাং দিলীপ বাবু বলছেন বলে যান, তাতে কিছু যায় আসে না। বিচার প্রক্রিয়া চলছে, বিচার প্রক্রিয়ার মধ্যে যেটা হবার, আদালত আছে তার মধ্যে, সেখানে তারা দেখবে কোনটা কি করার প্রয়োজন ছিল, কোনটা কি প্রয়োজন ছিল না, সেটা তারা। ধূপগুড়িতে বিধায়কের বাড়ির সামনে নাগরিক মঞ্চ কালো কাপড় মুখে বেঁধে তারা বিক্ষোভ দেখিয়েছেন, কারণ 31 তারিখের ডিসেম্বরের মধ্যে কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি এখন অধরা, সেখানে ধূপগুড়ি মহকুমা তৈরি হয়নি। সেই বিষয়ে ধূপগুড়ি মহকুমা ইতিমধ্যে ঘোষিত হয়েছে। যেগুলো ডিফিকাল্টি আছে সেটা সবাই জানে, যে কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেটা করা হয়। মাননীয় মুখ্যমন্ত্রীও সেটা ধূপগুড়ির যে মহকুমা সেটা ডিক্লেয়ার করে দিয়েছেন। ফলে এখানে এই রাজ্যের নাম বাংলা, আর বাংলায় সকলের সবকিছুর অধিকার আছে। কালো মুখে কাপড় বাঁধারও অধিকার আছে, বিক্ষোভ দেখাবারও অধিকার আছে, তাদের পেছনে যারা প্রভোগ করছে তাদেরও অধিকার আছে, সবারই অধিকার আছে। এটা অন্য রাজ্য হলে অধিকার নেই, অসমে ঢুকতে দেয় না, হাতরাসে যাওয়ার সময় কেউ রাস্তা করে দেয় না, এটা হচ্ছে। আচ্ছা, আমারও একটা কথা জিজ্ঞাসা আছে, আপনারা তো আমাকে এত জিজ্ঞাসা করলেন, কিন্তু আপনারা যদি সেটা দেখান তাহলেই বলবো। হ্যাঁ, মানে কেটে দেবেন ওটা। আচ্ছা, এই যে আপনাদের যে আইনটা কন্ট্রোল করে, সেই আইনটাকে চেঞ্জ করে দিল। আপনারা তো কনস্টিটিউশনের 4th পিলার নিজেরা তৈরি হয়েছেন, কিন্তু কনস্টিটিউশনে লেখা নেই। সেটা সবচেয়ে ভালো যে আপনাদের কাজ দিয়ে 4th পিলার তৈরি হয়েছে। যে আইনটা পাল্টে দিল, দিয়ে এখন সবকিছুর মধ্যে ঢুকে যাবে, আপনাদের মধ্যেও ঢুকে যাবে। হাতরাসের যে প্রতিবাদী সাংবাদিক ছিল সিদ্দিক কাপ্পান, তাকে ইউএপিএ চার্জ দিয়ে তার সাংবাদিকতার জীবনটাকেই নষ্ট করে দেওয়ার মতন আইন তৈরি করেছে। কই, আপনারা তো সেগুলো নিয়ে কখনো কোনো কিছু করেন না, আলোচনা করেন না, সমালোচনা করেন না। তাহলে ওটাও আপনাদের অধিকারের মধ্যে, আপনাদের ইচ্ছে হচ্ছে আপনারা করছেন না, এটাই ব্যাপার। সামনে লোকসভা ভোট, ওটা ভালো লাগলো না, এটা জানি, আমি জানি, তো তবুও বলবো, কারণ আমাদের প্রতিবাদী চরিত্র। সামনে লোকসভা, কোথাও কিছু প্রভাব ফেলবে না। ভোট মানুষ দেয়, মানুষ দেখে নিয়েছে,
তৃণমূল কংগ্রেস কি করতে পারে আর কি করতে পারে না, মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে করছেন সেটা মানুষ দেখে নিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন প্রজন্ম, সেও তো নিশ্চিতভাবে তারও অনেক অবদান আছে এর মধ্যে, এ তো অস্বীকার করা যায় না। নতুন, সেও ভালো করে করছে, ও তো নিজেকে পরিণত করেছে। সুতরাং সব মিলিয়ে মানুষ দেখে নিচ্ছে, এটা জোর করে কারুর মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে কোনো লাভ নেই।